أسرفوا على أنفسهم لا تقنطوا من رحمة الله إن الله يغفر الذنوب جميعا إنه هو الغفور الرحيم. وقال النبي صلى الله عليه وسلم كن عالما أو متعلما أو محبا أو مستمعا ولا تكن الخامسا فتهلك أو كما قال رسول الله صلى الله عليه وسلم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد صدق الله العظيم. সমস্ত প্রশংসা সমস্ত গুণগান তারিফ সে মহান আল্লাহর জন্য যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বড় ভালোবেসে আজকের এমন একটি দ্বীনি মজমায় বসার তৌফিক দান করেছেন। আমরা শুকরিয়া দান বলি আলহামদুলিল্লাহ। যদি আজকে আমরা শুকরিয়া আদায় করি তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এমন দ্বীনি মজমায় বারবার বসার সুযোগ দেবেন। আর যা কিছু হয় আল্লাহর তৌফিকই হয়, আল্লাহর তৌফিক ছাড়া কিছুই হয় না। কারণ আমরা জানি তিনি মজমার জন্য প্যান্ডেল সামিয়ানা সবকিছু আয়োজন, যে মানুষের হেদায়েতের জন্য হেদায়েতের কালাম রাসূলের বাণী হাদিস এখানে আমরা শুনবো মানুষের জীবন পরিবর্তনের উদ্দেশ্যে। অথচ মানুষ ব্যস্ত, বাজার নিয়ে দোকান নিয়ে যারা কমিটি আছে তারাও ব্যস্ত, সবাই ব্যস্ত আর ব্যস্ত। বুঝতে হবে আল্লাহ যাকে ভালো চান তাকে দ্বীনের বুঝদান করে শোনার তৌফিক দিয়ে থাকেন। সহিহ বুখারীর হাদিসে আল্লাহ নবী বলেন মাই ইউরিদিল্লাহু বিহি খাইরান ইফাকিহু ফিদ্দীন। আল্লাহ যার ভালোবাসেন, যার মঙ্গল কামনা করেন, তার দুনিয়ার সমস্ত কাজ থেকে ফারেক করে নিয়ে দ্বীনের কথা এবং শোনার তৌফিক দিয়ে থাকেন। সুবহানাল্লাহ। যদি আমরা সেই আল্লাহর প্রশংসা করি তাহলে আল্লাহর প্রশংসা করে আমরা শেষ করতে পারবো না। তিনি হচ্ছেন মহান স্রষ্টা। স্রষ্টার পরিচয় কি? আল্লাহ পাক বলছেন যদি পৃথিবীর সমস্ত মানুষ বসে আর আমার প্রশংসা করতে শুরু করে দেয়, আমার প্রশংসা লিখতে শুরু করে দেয়, তো বান্দা কখনোই আমার প্রশংসা লিখে শেষ করতে পারবে না। তাই আল্লাহর কোরআনে কারীমের মধ্যে আল্লাহ বলছেন কুল লাউ কানাল বাহরু মিদাদান লিকালিমাতি রাব্বি লানাফিদাল বাহরু ক্বাবলা আন তানফাদা কালিমাতু রাব্বি ওয়ালাউ জিনা বিমিসলিহি মাদাদা। আল্লাহ রাব্বুল আলামিন বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন, হে আমার হাবিব, আপনি গোটা বিশ্বের মানুষের মাঝে কথা ঘোষণা করে দেন, লাউ কানাল বাহরু মিদাদান লিকালিমাতি রাব্বি, যদি আমার বান্দা আমার প্রশংসা লেখার জন্য, আমার গুণগান লেখার জন্য তারা মহাসমুদ্রের পানিকে কালিয়ে বানিয়ে নেয়, আর সেই কালি দ্বারা আমার প্রশংসা লিখতে শুরু করে দেয়, তো লিখতে লিখতে মহাসমুদ্রের পানি শেষ হয়ে যাবে, তবুও বান্দা আমার প্রশংসা লিখে শেষ করতে পারবে না।
ওয়ালাউ জিনা বিমিসলিহি মাদাদা। আল্লাহ পাক বলছে সাহায্য নেওয়ার জন্য, মদদ নেওয়ার জন্য যদি আবার গোটা পৃথিবীর পানিকে নিয়ে আবার লিখতে শুরু করে দেয়, তো বান্দা লিখতে লিখতে মহাসমুদ্রের পানি আবার শেষ হয়ে যাবে, কিন্তু আমার আল্লাহর প্রশংসা লিখে বান্দা শেষ করতে পারবে না। ইনি হচ্ছেন আমাদের আল্লাহ। নারে তাকবীর। ইনি হচ্ছে কি? আল্লাহ। সেই আল্লাহর প্রশংসার জন্য আমরা এখানে বসেছি। আল্লাহ পাক আমাদেরকে দুনিয়াতে পাঠিয়েছে, একটা সময় চলে যেতে হবে। কেন পাঠিয়েছে? আল্লাহ আমাদেরকে পরীক্ষা নেবেন। তাই আল্লাহ কোরআনের সূরা মুলকের মধ্যে বলছেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ পাক বলছেন, হে আমার বান্দা শুনে রেখে দাও, আমি আল্লাহ তোমাদেরকে পৃথিবীতে পাঠিয়েছি। মনে রেখো যে পৃথিবীতে পাঠিয়েছি মানে সারা জীবন তুমি থাকবে। পৃথিবীর কোনো মানুষ সারা জীবন থাকেনি, তোমরাও থাকতে পারবে না। ও বান্দা, একটা সময় তোমাদের নির্ধারণ করা আছে, সেই সময় তোমাদেরকে ফিরে আসতে হবে। কিন্তু আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে পাঠিয়েছি, তোমার হায়াত দিয়েছি, মওত দিয়েছি। যদি আমরা আল্লাহকে প্রশ্ন করি, আল্লাহ তুমি হায়াত দিলে মওত কেন দিয়েছো, আমরা যদি জানতে চাই, আল্লাহ বলছে আইয়ুকুম আহসানু আমালা। ও আমার বান্দা, ও আমার বান্দী, শুনে রেখে দাও, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার গোটা জীবনের পরীক্ষা নেব। গোটা জীবন তুমি কি আমল করেছো, কি ভালো কাজ করে আসতে পেরেছো, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সারা জীবনের পরীক্ষা নেবেন এই জন্য। তাহলে পরীক্ষা ছাড়া কেউ বাঁচতে পারবো? কেউ নয়। সারা জীবনে যাই করেছি, ওয়াম্মা মান খাফফাত মাওয়াজিনুহু ফাউমুহু হাওিয়া। ও আমার বান্দা শুনে রেখে দাও, কাল কিয়ামতের কঠিন হাসরের ময়দানে আমি বান্দার আমলনামাকে ওজন করব। বান্দা যে আমল করেছে, বান্দার আমলনামাকে আমি ওজন করব। যদি বান্দার আমলনামা হালকা হয়ে যায় তো বান্দা হবে জাহান্নামী। ওয়া আম্মা মান সাকুলাত মাওয়াজিনুহুম, আর যদি বান্দার আমলের পাল্লা ভারী হয়ে যায় তো বান্দা যাবে আল্লাহর জান্নাতে। আল্লাহ পাক প্রশ্ন করবে, হিসাব নেবেন, গোটা জিন্দেগির হিসাব নেবেন। অথচ মানুষ জিন্দেগিতে বেপরোয়া জীবন যাপন করছে। দুনিয়ায় সব কিছু চিনেছি, দুনিয়ায় সব কিছু বুঝেছি, কিন্তু আমরা আল্লাহকে হারিয়ে ফেলেছি, আল্লাহর বিধানকে হারিয়ে ফেলেছি। আল্লাহর সমস্ত বিধান আহকামকে নাফরমানি করতে শুরু করেছি। শুনে রেখে দাও মুসলমানেরা, কাল কিয়ামতের ময়দানে কঠিন দিনে মানুষের চুল চেরা হিসাব হবে। সেদিন কেউ রেহাই হবে না। যারা পরিমাণ ভালো কাজ করলে আল্লাহ পাক সেদিন দেখাবেন, আর যারা পরিমাণ খারাপ কাজ করবে তাকেও আল্লাহ পাক দেখাবে। ভালো খারাপ আল্লাহ পাক সব করবেন। এজন্য আল্লাহ পাক আমাদেরকে পৃথিবীতে পাঠিয়েছে। মানুষ গুনাহ করতে করতে মানুষ আল্লাহকে বেপরোয়া জীবন যাপন শুরু করেছে, আল্লাহর হুকুমকে নাফরমানি করতে শুরু করেছে। আজকে দুনিয়াতে আল্লাহ পাঠিয়েছে, আল্লাহর বিধান হুকুম আহকামগুলোকে কিভাবে জীবনে বাস্তবায়ন করব, জীবনে কিভাবে আমল করব, মানুষ সব হারিয়ে ফেলেছে। মানুষ 60 বছর 70 বছর পার করে যাচ্ছে, এখনো মুসলমান সূরা ফাতিহা ঠিক করে বলতে পারে না। মানুষ সারা জীবন পার করে দিচ্ছে, ওযুর গোসলের ফরজ বলতে পারে না। তাহলে আমরা কোন মুসলমান? অথচ আমরা নামাজি, অথচ আমরা মুসল্লি, হাজী সাহেব। আমাদের ইনসাফ, আমাদের বিবেক ঠিক নেই। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস পাকের মধ্যে বলছেন, কাল কিয়ামতের ময়দানে, কঠিন হাসরের ময়দানে এক শ্রেণীর মানুষ আসবে, এত নেকি নিয়ে আসবে, পাহাড় পরিমাণ নেকি নিয়ে হাসর মাঠে আসবে। ওই বান্দার আমল দেখে সবাই মনে করবে যে এই মানুষটি সবার আগে জান্নাতে যাবে। যে মানুষটি পাহাড় পরিমাণ নিয়ে
হাসরের মাঠে উঠবে তো আমি আপনি সবাই তো বলবো এই মানুষটি আগে জান্নাতে যাবে। আল্লাহ নবী বলতেছে পরে যারাবা হাযা শাতামা হাযা কাতালা হাযা ইত্তাবা হাযা, ওকে মেরেছে, ওর মানহানি করেছে, ওর নামে গীবত করেছে, ওর মালকে আত্মসাৎ করেছে, ওর মালকে ছিনিয়ে নিয়েছে, ওর মালকে ও বুঝিয়ে দেয়নি। আল্লাহ পাক বলেন কিয়ামতের মাঠে সমস্ত মানুষ হাসরবাসী তাকে ঘিরে ধরবে, বড় ভাই তুমি আমার হক মিটাও, চাচা আমার হক মিটাও, সন্তান বলবে বাপ আমার হক মিটাও। আল্লাহ নবী বলছে ওই মানুষটি একে অপরের হক মিটাতে 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 পাহাড় পরিমাণ নেকি তার শেষ হয়ে যাবে। এখনো পাশে অনেক মানুষ দাঁড়িয়ে থাকবে, বলবে ভাই দুনিয়াতে বাপের সম্পত্তি হরণ করেছো, তোমাকে বড় ভাই বানিয়েছিল, বাপ মরে যাওয়ার আগে তোমাকে ওসিয়াত করে গিয়েছিল যে ভাই যে আমার সন্তান আমি চলে যাওয়ার পরে আমার মাল আমার অরিসত্র যে মাল হয় বন্ধুদেরকে বন্টন করবে। এবার শুনে রেখে দাও, বাপ মরে যাওয়ার পরে বাপের সমস্ত মালকে তুমি হরণ করেছো, বাপের সমস্ত মাল তুমি একা ভোগ করেছো। বাপ বলো ভাই আজকের কিয়ামতের মাঠে আমার হক মিটাও। সেদিন কোনো উপায় থাকবে না। ভাই তো নেক আমল শেষ, আর কি করবে? নেক আমল তো নেই। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে মানুষটি পাহাড় পরিমাণ নেকি নিয়ে উঠেছিল, একটা পর্যায়ে এমন হবে যে বান্দার সকলের হক মিটাতে মিটাতে বাইরে পাহাড় পরিমাণ নেকি শেষ হয়ে যাবে। এখনো অনেক মানুষ দাঁড়িয়ে থাকবে হক নেওয়ার জন্য, বাইরে তো আর দেওয়ার মতো আর নেকি নেই। শেষ পর্যায়ে আল্লাহ নবী বলছে ওই সমস্ত বান্দাদের হক কিভাবে মিটাবে? নবীজি বলছেন আপনার জিন্দেগীর সমস্ত গুনাহগুলোকে নিজের জিন্দেগিতে নিয়ে নেবে, তার জিন্দেগীর সমস্ত পাপের বোঝাকে সেই ভাই নিজের পাপ হিসেবে গ্রহণ করবে। নবীজি বলছে মানুষটি পাহাড় পরিমাণ নেকি নিয়ে উঠেছিল, শেষ পর্যায়ে অপরের গুনাহ নিয়ে পাহাড় পরিমাণ গুনাহ নিয়ে এই মানুষটি জাহান্নামের দিকে যাবে। বান্দার হক যদি বান্দার হক ফাঁকি দিয়ে যান আল্লাহ পাক ক্ষমা করবেন না, ক্ষমা করবেন না। বান্দার হকের দিকে খেয়াল করতে হবে। আর মানুষ এখান থেকে সেখান থেকে ধার দেনা করে নিয়ে এ করছে, অথচ সে মানুষটি ভুলে যাচ্ছে কিন্তু আমি জানি কি দিচ্ছি না। জানবেন হয়তো আপনার 1 টাকা লোক পাবে, আপনি ফাঁকি দেওয়ার কারণে হয়তো আপনি জান্নাত থেকে মাহরুম হয়ে যাবেন। দ্বিতীয় একটা হাদিস আমি পেশ করেছিলাম, যে হাদিসটা আমাদের সকলের জিন্দেগিতে কতটা প্রয়োজন আল্লাহ নবী বলছেন। হাদিসটা সহিহ বুখারীতে আছে। নবীজি বলছেন কোন আলিমান আও মুতাআল্লিমান আও মুস্তামিআন আও মুহিব্বান ওয়ালা তাকুনিল খামিসান। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন হে আমার উম্মত তুমি আলেম বেনে যাও। কি বেনে যাও? কথা বলে আলেম বেনে যাও। যদি তুমি আলেম বানতে না পাও আও মুতাআল্লিমান আলেমের ছাত্র বেনে যাও। যদি আপনি আলেমের ছাত্র বানতে না পারেন আও মুস্তামিআন অন্তত ওলামাদের মধ্যে বসে মন কান দিয়ে কোরআন হাদিসের কথা তোমরা শ্রবণ করো। যদি ওলামায়ে হাক্কানীদের মজলিসে বসে কোরআন হাদিসের কথা ধ্যান মন দিয়ে শোনার আপনার সুযোগ না থাকে তো আল্লাহ নবী বলছেন আও মুহিব্বান কমপক্ষে ওলামাদেরকে তুমি অন্তরে জায়গা দাও, ভালোবাসো। ওয়ালা তাকুনিল খামিসান পঞ্চম নম্বরে তোমরা কেউ যেও না। এবার আমরা হাদিসের দিকে খেয়াল করি। নবীজি বলছেন তুমি আলেম বেনে যাও তাহলে তুমি জান্নাতে যাওয়ার জন্য সহজ হয়ে যাবে। যদি আলেম মানতে না পারো তাহলে আও মুতাআল্লিমান আলেমের ছাত্র বেনে যাও। যদি ছাত্র না হতে পারো আও মুস্তামিআন তাহলে ওলামাদের মজলিসে বসে কোরআন হাদিসের কথা মন কান দিয়ে শোনো। হাদিসের ব্যাখ্যায় মুহাদ্দিসগণ লিখেছেন যদি কোনো সাধারণ মানুষ কোনো ওলামায়ে হাক্কানীদের মজলিসে বসে, ওলামায়ে হাক্কানীদের মজলিসে বসে কোরআন এবং হাদিসের কথা মন দিয়ে ধ্যান দিয়ে শুনে, সাধারণ মানুষের জন্য ওলামাদের মজলিসে বসে এতটাই গুরুত্বপূর্ণ দামি।
যেমন নাকি আকাশ থেকে বৃষ্টি পড়লে জমিনের শাক সবজি তরুতাজা হয়, সাধারণ মানুষ বলে আমাদের মজলিসে বসে তাদের ঈমানকে তরুতাজা হয়। আমাদের মজলিসে বসতে হবে, সেখানে হালাল হারাম জায়েজ নাজায়েজ এ সম্পর্কে আপনি মাসলা মাসাইল শিখতে পারবেন। তৃতীয় নম্বর, আও মুহিব্বান, যদি ওলামাদের মজলিসে বসতে না পারো অন্তত ওলামাদেরকে মহব্বত করো, ভালোবাসো, তাহলে আপনার নাজাতের একটা ভালো একটা রাস্তা। এই আও মুহিব্বান হাদিসের ব্যাখ্যায় মুহাদ্দিসিনগণ লিখেছেন, ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসের ব্যাখ্যায় লিখেছেন যে ওলামাদের মহব্বত করলে, ভালোবাসলে কি হবে। নবীজি বলেছেন ওলামাদের প্রতি কেউ যদি ভালো মহব্বত করে, ভালোবাসে, নেক নজরে তাকায়, আল্লাহ নবী বলেন ওই মানুষ দুনিয়ার জিন্দেগিতে ঈমান নিয়ে মরা সহজ হয়ে যাবে। যদি কেউ ওলামাদেরকে মহব্বত করে ভালোবাসে তো তার মৃত্যুর সময় কালেমা বলেন সুবহানাল্লাহ। মুহাদ্দিসিনরা এই হাদিসের ব্যাখ্যায় সুন্দর একটা ঘটনা লিখেছেন যে ভালোবাসার কারণে কিভাবে জান্নাত পাওয়া যায়। উদাহরণ দিয়েছেন মিশরের বাদশা, রানী এবং রাজা। মিশরের রাজাকে ফিরাউন আর রানীকে আসিয়া। যখন নবী মুসা আলাইহিস সালাম যখন নীল নদে ভাসতে ভাসতে ফিরাউনের রাজদরবারের সামনে গিয়ে যখন দাঁড়ালো বাক্স, আসিয়া বাক্সটা খুলে দেখলেন যে একটা ছোট্ট ফুটফুটে বাচ্চা ওর মধ্যে আছে। আসিয়া এই বাচ্চাটাকে নিয়ে রাজদরবারে নিয়ে গেলেন। যখন রাজদরবারে নিয়ে গেলেন, রাজদরবারে নিয়ে যাওয়ার পরে আসিয়া ওই বাচ্চাটাকে নিয়ে কোলে নিয়ে বড় মহব্বত করে বললেন যে আমি এই বাচ্চাটাকে আমি মহব্বত করি, ভালোবাসি। এই যে মহব্বত করি, ভালোবাসি, এই ভালোবাসার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন আসিয়াকে এমন ঈমান দিয়েছে যে ঈমান দুনিয়া থেকে জান্নাত দেখে আসিয়া ইন্তেকাল করেন। সুবহানাল্লাহ। এই মহব্বত করি, ভালোবাসি, যার কারণে আসিয়া দুনিয়া থেকে আল্লাহর জান্নাতের ঘ্রাণ, জান্নাত দেখে ইন্তেকাল করেছেন। যখন আসিয়া বলে আমি মহব্বত করি, ভালোবাসি, পাশ থেকে ফিরাউন বলেছে যে আমি এই সন্তানকে ভালোবাসিনি, আমি এই সন্তানকে মহব্বত করিনি। মুহাদ্দিসিনগণ লিখেছেন ওই যে ফিরাউন বলল আমি একে ভালোবাসিনি, মহব্বত করিনি, আল্লাহ পাক বলেছে ফিরাউন মৃত্যু পর্যন্ত হাবুডুবু খাচ্ছে, এই সময় পর্যন্ত আল্লাহ পাক ফিরাউনের জন্য ঈমান কবুল করেনি। সুবহানাল্লাহ। ভালোবাসবো সবাই, বাসবো। তো ওলামাদের মহব্বত, ভালোবাসা, যদি আপনার সন্তানকে দ্বীন শিখিয়ে যান, যদি আপনার সন্তানকে ইলম শিখিয়ে যান, আপনি বাপ হয়ে, আপনি মা হয়ে সফল কাম। যদি আপনি চান যে আপনার সন্তানের জন্য আপনি ভবিষ্যৎ করে যাবেন, সন্তানের জন্য আপনি সম্পদ বানিয়ে যাবেন, তাহলে আপনি ভুল করছেন। যদি আপনি চান যে আপনার সম্পদটাকে সম্পদ বানিয়ে যাবেন, আপনার সন্তানটাকে সম্পদ বানিয়ে যাও, তাহলে আপনি সফল কাম। যদি আপনার সন্তানকে দ্বীন না শিখিয়ে যান, আপনার সন্তানকে আখিরাতের পরিচয় না শিখিয়ে দিয়ে যান, শুধু আপনার সন্তানকে যদি আপনি দুনিয়ার সম্পদ বানিয়ে যান, তো আপনি আশা করে থাকেন যে আমার ইন্তেকালের পরে আমার এই সন্তান আমার সম্পদ নিয়ে নাফরমানি কাজ করবে। তাই হচ্ছে আজকে। যদি আপনার সন্তানকে দ্বীনের সাহারায় রেখে কোরআন হাদিসের তালিম তারবিয়াত শিখিয়ে যান, ওই সন্তান আপনার চলে যাওয়ার পরে রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সাগীরা। ওগো আল্লাহ রাব্বুল আলামিন, আমার আব্বা আমার মা দুনিয়ার মধ্যে চিরজীবন চলে গেছে, আল্লাহ দয়া করে মেহেরবানি করে আমার আব্বা মায়ের জিন্দেগির গুনাহ খাতাকে ক্ষমা করে দাও। এই দোয়া সন্তান করবে। তা না হলে আপনি ওই যে একবার ইন্তেকাল করবেন, আপনার সন্তান মাথায় ওই রুমালটা জড়িয়ে দিয়ে একবার কবর দিয়ে আসবে, সারা জীবন আপনার কবর আর হবে না। তাই হচ্ছে কি না? হয়তো বছরে একবার মনে পড়বে, লোকের দেখায় মনে পড়বে, তাই হুজুরকে নিয়ে একদিন যাবে বাপের কবরের কাছে, একবার কেঁদে দিয়ে চলে আসবে, আর হবে না। একটা ঘটনা বলে আমি শেষ করে দেই।
আর বেশি ভুল চলে এসেছেন, পেশায় চলে এসেছেন। যদি আপনার সন্তানকে দিন শিখে যান তো কি লাভ হবে, এই বিষয়ে একটা সংক্ষেপ আলোচনা করছি। ইমাম ফখরুদ্দিন রাজি রাহমাতুল্লাহ আলাইহি তাফসীরে কবীরের মধ্যে একটা চমৎকার ঘটনা উল্লেখ করেছেন যে হযরত মূসা নবী এক সময় কোন একটি কবরের পাশ দিয়ে যাচ্ছেন, যেতে গিয়ে দেখছে যে কবরের মধ্যে শাস্তি হচ্ছে, আযাব হচ্ছে এক মুর্দা। হযরত মূসা নবী খেয়াল করলেন যে মানুষটির কবরে আযাব হচ্ছে। মূসা নবী চলে গেলেন। কিছুদিন পরে, কয়েকদিন পরে বা কয়েক মাস পরে ওখান থেকে আসছে, কবরের পাশ দিয়ে দেখছে মূসা নবী যে মানুষটি কবরের মধ্যে আযাবের কারণে চিৎকার করছিল, অথচ সেই মানুষটি এখন আর চিৎকার করছে না, সেই মানুষটি এখন আর কান্নাকাটি করছে না। নবী মূসা আলাইহিস সালাম ওই ব্যক্তিকে জিজ্ঞাসা করলেন যে বাবা, তোমাকে গত কয়েকদিন আগে দেখছিলাম যে তুমি চিৎকার করে কান্নাকাটি করছিলে, আওয়াজ দিয়ে কাঁদছিলে, কষ্টের মধ্যে ছিলে, আজকে কেন তুমি আরামে আছো? তখন সেই মুর্দা কবরের ভেতর দিয়ে নবী মূসা আলাইহিস সালামকে বললেন, আল্লাহর নবী মূসা শোনো, আমি ইন্তেকালের আগে দুনিয়ার বুকে আমি একটা সন্তানকে রেখে গেছিলাম, আর আমি ওসিয়াত করেছিলাম, আমার বড় মেয়ে ছিল এবং আমার স্ত্রীকে ওসিয়াত করেছিলাম, ও আমার বিবি শোনো, আমার সন্তান বড় হলে সর্বপ্রথম আমার সন্তানকে দ্বীন শেখাবো, ইলম শেখাবো, জ্ঞান শেখাবো, আল্লাহর পরিচয় আমি শেখাবো। ইতিমধ্যে আমার ইন্তেকাল হয়ে গেল, আমি কয়েক বছর ধরে কবরে শুয়ে আছি, আমার আযাবে, আমার শাস্তি, আমার নাফরমানির কারণে আমার কবরে আযাব হচ্ছে। আল্লাহর নবী মূসা শোনো, গত কয়েকদিন আগে আমার ওই সন্তানটা একটু বড় হলো, আমার স্ত্রী মাদ্রাসায় ভর্তি করে দিয়েছে। মাদ্রাসায় ভর্তি করার পরে সর্বপ্রথম আমার সন্তান কি আল্লাহর পবিত্র নাম বিসমিল্লাহির রহমানির রহিম তেলাওয়াত করতে শুরু করেছে। তখন আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাকে আওয়াজ দিয়ে বললেন, ও ফেরেশতা শোনো, যার যে বান্দা কবরের মধ্যে শাস্তির মধ্যে আছে, যার পাপ কবরের মধ্যে শাস্তির মধ্যে আছে, তার সন্তান মাদ্রাসায় গিয়ে আমার নাম রহমান জপেছে, আমার নাম রহিম জপেছে, যে ব্যক্তির সন্তান আমাকে রহমান বলে ডেকেছে আর তার বাপ কবরের মধ্যে শাস্তির মধ্যে থাকবে, তাহলে আমি রহমান কিভাবে হলাম? আমি রহমান কিভাবে হলাম? আল্লাহ পাক আদেশ করলেন, যাও আমার বান্দা যার বাপ কবরে শাস্তির মধ্যে আছে আর তার সন্তান আমাকে আল্লাহর নাম উচ্চারণ করছে, রহমান নাম উচ্চারণ করছে, আর আমি সেই বান্দাকে আমি শাস্তি দেব? এই সন্তানের ওসিলায় করে সন্তানের মুখের দিকে তাকিয়ে আল্লাহ পাক বান্দার সমস্ত গুনাহ খাতাকে মাফ করুন। সুবহানাল্লাহ। শেখাবো, দিন শেখাবো সন্তানদেরকে। আমি বলছি না যে আপনি মাদ্রাসায় গিয়ে আলেম বানালে মুফতি সাহেব নন, যদি শেখান তো আলহামদুলিল্লাহ, খুবই ভালো, কিন্তু আপনার সন্তানকে দ্বীনের প্রথম স্তরের মক্তবের শিক্ষা দেন, মক্তবের শিক্ষা দেন। আপনার সন্তান মক্তবে পড়লে, দ্বীন শিখলে, ওই সন্তানটা পরে গিয়ে মাজারে গিয়ে মাথা ঠুকবে না, ওই সন্তানটা শিরক বিদআত করবে না, ওই সন্তানটা ইসলামের অমূল্যবান কাজ করবে না। আজকের দুনিয়াতে আমরা ইবাদত করছি, কিন্তু ইবাদতের মধ্যে সব বিদআত ঢুকিয়ে আছে। আল্লাহ নবীর একটা হাদিস, আন হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال لا يقبل الله لصاحب بدعة ولا صوما ولا صلاة ولا حجا ولا عمرة ولا جهادا ولا صرفا ولا عدلا يخرج من الإسلام كما تخرج الشعرة من الأجيل। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে মানুষের জীবনে বিদআত আছে, যে মানুষের জিন্দেগিতে বিদআতের উপরে আমল করেছে, ওই মানুষটি কাল কিয়ামতের ময়দানে ইসলাম থেকে এমন ভাবে পার হয়ে যাবে, ওই মানুষটির নামাজ কবুল হবে না, ওই মানুষটির রোজা কবুল হবে না, ওই মানুষটির দান সাদকা কিছুই কবুল হবে না, ওই মানুষের ফরজ ইবাদত কবুল হবে না, ওই মানুষের নফল ইবাদত কবুল হবে না, ওই মানুষটি কাল কিয়ামতের মাঠে কঠিন হাসরের ময়দানে ওই মানুষটি ঈমান থেকে এমন ভাবে পার হয়ে যাবে
কামা শাআরাতিল আজিল, যেমন নাকি আটার খামের মধ্যে চুল থাকলে চুলটাকে টেনে বার করলে চুল বার হয়ে আসে, ওর সাথে আটা লেগে থাকে না। নবীজি বলছে মানুষটি জীবনে বেদাতের উপরে আমল করেছে, ওই মানুষটি ইসলাম থেকে এমন ভাবে বার হয়ে যাবে ওর জিন্দেগিতে কোনো নেক আমলের অংশ পাওয়া যাবে না। আজকে দেখেন আমাদের জিন্দেগিতে বেদাত ভরে আছে, শিরক বেদাত ভরে আছে। আজকে আমাদের বেহালা গ্রামে আমার অনেক কানে খবর আছে যে শুক্রবার হলে আমাদের মা বোন চলে যায় মাজারে, সেখানে গিয়ে মাথা ঠোকে, সেখানে গিয়ে মান্যত করে। এক আল্লাহ ছাড়া পৃথিবীর কোন মানুষের জন্য মান্যত করা চলে না। চলে? আল্লাহর জন্য করতে হবে। পীরের নামে কোন ওলির নামে মান্যত করা চলে না। অথচ আমাদের মা বোনরা এই সমস্ত কাজে লেগে আছে। যদি আপনি শিরক করেন তো শিরককারীকে আল্লাহ ভালোবাসেন না। শিরককারী কোরআনে অনেক জায়গা আছে, যে ব্যক্তি আল্লাহর সাথে শিরক করলো তার ঠিকানা সোজা জাহান্নামী। তো আমরা মুসলমান, আমাদের বাড়ির মা বোনদের মধ্যে ইসলাম দ্বীন হারিয়ে পড়েছে। আমরা তো ওয়াজ নসিহত মাহফিলে এসে দিনের অনেক কথা শুনছি বুঝছি, ইসলামের চোখ খুলছে, কিন্তু আমাদের মা বোনদের কাছে ইসলামের কিছু নেই। আপনি ঘরে পরিবেশ করে দেখুন যে মুসলমান বয়স হয়ে গেছে, মা বোনরা যারা বয়স হয়ে গেছে, মুরব্বীরা 50-60 বছর এখনো গোসলের ফরজ বলতে পারে না, ওযুর ফরজ বলতে পারে না। যে মানুষকে সারা জীবনে গোসলের ফরজ জানলো না, সে মানুষটির শরীর তো পাক হলো না। যে মানুষের শরীর পাক হলো না, তার তো কোনো ইবাদত কবুল হলো না, তার নামাজ কবুল হলো না। ও মানুষটি কিভাবে জান্নাতে যাবে? কিয়ামতের মাঠে একজন মানুষ আসবে বিশাল আমল